যেসব ব্যাংক থেকে প্রতিদিন আমানতকারীরা খালি হাতে ফেরত যাচ্ছিলেন, নতুন নেতৃত্বে সেসব ব্যাংক এবার ইতিবাচক ধারায় ফিরছে। রোববার সবচেয়ে দুর্বল 11টি ব্যাংকের নিট ডিপোজিট 810 কোটি টাকায় ফিরেছে। সেখানে ইসলামী ব্যাংকের রোববারের আমানত ও ঋণের ভাগশেষে থাকছে 600 কোটি টাকা। চাহিদার তুলনায় এটি কম হলেও প্রতিদিনের প্রয়োজন ব্যাংকগুলো নিজেরাই নিজেদের অর্থ সংস্থান করছে। টাস্কফোর্সের সাথে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, সংস্কার শুরু করা হবে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক দিয়ে। 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব, 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করবো। ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে এই 9টা ব্যাংকে। এইখানে আমাদেরকে বড় রকমের ইন্টারভেনশন করতে হবে। এখানে শুধু অ্যাসেট ইভ্যালুয়েশনটা না, অ্যাসেট রিকভারি, অ্যাসেট আইডেন্টিফিকেশন, সেগুলো সবই করতে হবে। ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের হার কত, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। জানান, ইসলামী ব্যাংকগুলোতে টাকা লোপাটে দুর্বৃত্তায়ন হয়েছে। আমি মনে করি যে আমাদের 4 লক্ষ কোটি টাকার মতো যদি এনপিএল থাকে, ধরে নিলাম তার অর্ধেক হয়তো অল্প কয়েকটা পার্টির কাছে গেছে, হাফ অফ ইট। সেই হাফ অফ ইটের উপর ফোকাসটা থাকবে প্রথমত। ব্যাংকের সংখ্যা কমানো উচিত বলে মনে করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, ছোট ছোট ব্যাংক একীভূত করার কথা ভাবা হচ্ছে। সবকিছুই রক্ষা করবে আমানতকারীদের স্বার্থ। তাদেরকে তো বড় রকমের রিফর্ম আমরা করবই। এখানে ওই আগের মতো যে একটা চিঠি পাঠিয়ে দিলাম আর আমি টাকা দিয়ে দিলাম, সেটা হচ্ছে না। এখানে তাদেরকে সংস্কার করতেই হবে আগামীতে, এবং এখন তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে না রাখলে আমি এই ব্যাংকের ভ্যালু পাবো না। আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে ব্যাংকিং খাত যেন টিকে থাকে সবাই, এবং একীভূত করলেও প্রত্যেকেই ডিপোজিটার প্রোটেক্টেড হয়েই করবে, একীভূত হবে। আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে এই সপ্তাহে আবারও নীতি সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং উৎস থেকে বাজেট সহায়তায় ঋণের চাপও কমানোর পরিকল্পনা রয়েছে। পলিসি রেট আমরা একবার বাড়িয়েছি গত মাসে, এই সপ্তাহে আমরা আবার বাড়াবো, আগামী মাসে আরেকবার বাড়াবো। তারপরে আমরা দেখব যে ইনফ্লেশন কোথায় যায়। ব্যাংকিং খাত থেকে যে ধারের পরিমাণটা সেটা কমিয়ে ফেলা, অন্ততপক্ষে 55,000 কোটি টাকা কমিয়ে ফেলা। এটা হলে পরে তারা এটা আমাকে সাপোর্ট দিবে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনে। তাহলে মনিটারি পলিসিও টাইট থাকবে, ফিসক্যাল পলিসিও টাইট থাকবে। হ্যাঁ, গ্রোথ ওইভাবে হবে না। রেমিটেন্সের গতি বাড়ায় দুর্বল ব্যাংকগুলোর সংস্কার উদ্যোগ আরও সহযোগী হয়েছে বলে জানান গভর্নর। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।